अन्ना मूसा क़ामा ख़ातिबन फ़ी बनी इस्राईल। और मेरा मोहतरम भाइयों, उलुल आज़्म मिनल अम्बिया ज़लीलुल क़द्र नबी हज़रत मूसा अलैहिस सलाम তার উম্মতের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়ায়। এই উম্মতের সামনে যখন ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইছে, বনি ইসরাইলের সামনে যখন দাঁড়াইছে, ফাসুইলা আইয়ুন নাসি আলাম, তখন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো পয়গম্বর মূসা, বর্তমানে যে সমস্ত মানুষেরা আছে এই সকল মানুষের মাঝে সবচাইতে বেশি জ্ঞানী কে? মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, ও পয়গম্বর মূসা, আপনি তো নবী, তাহলে আপনি বলুন যে বর্তমানে যতগুলি মানুষ আছে এই মানুষগুলির মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী কে হবে? তো পয়গম্বর মূসা বইলা ফেলাইছে, আনা, তা আমি সবচাইতে জ্ঞানী। চিন্তা কইরা দেখেন তো, উনি যেহেতু ওই সময়ের জন্য নবী, আল্লাহ তাআলার সাথে এত ভালো কানেকশন, আল্লাহ তাআলার সাথে এত বড় সম্পর্ক, তো মূসা আলাইহিস সালাম বইলা ফেলাইছে যে আমি সবচাইতে জ্ঞানী। ফাতাবাল্লাহু আলাইহি ফাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা পছন্দ হয় নাই যে মূসা আলাইহিস সালাম আমার দিকে কথার নিসবত না কইরা ও নিজের থেকেই বইলা ফেলাইছে যে আমি সবচাইতে জ্ঞানী। আরে মূসা, তোমার জন্য তো উচিত ছিল এই কথাটাকে তুমি আমার দিকে সম্পর্ক করবে, আমার দিকে সম্পর্ক কইরা বলবে আচ্ছা সবচাইতে বেশি জ্ঞানী কে? এটা তো আর আমি বলতে পারতেছি না, কারণ কার ভিতরে কতটুকু এলেম আছে এটা তো মানুষের দ্বারা মাপা সম্ভব না। এই বিষয়টা তো জানে একমাত্র কে? বলে এই বিষয়টা একমাত্র জানে আল্লাহ। বলে আল্লাহ তাআলা যেহেতু এই বিষয় জানে, তো মূসা আলাইহিস সালামের জন্য করণীয় ছিল এই কথা বলা যে এটা আল্লাহ বেশি যা ভালো জানে। কিন্তু মূসা আলাইহিস সালাম ওই কথা না বইলা মূসা আলাইহিস সালাম বলছে যে আমি তো সবচেয়ে বেশি জ্ঞানী। বলে এই কথা কেন বলল? হয়তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পরবর্তীদেরকে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য হয়তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে এই কাজটা ঘটিয়েছেন। এটা মূসা আলাইহিস সালামের ভুল বলা যাবে না, কারণ নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। কারণ নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে এমন কিছু কর্ম করিয়েছেন যেটা পরবর্তীতে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো মূসা আলাইহিস সালামকে এই জন্য এমনটা করিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে, ওরে মূসা, বালালি আবদন, আরে বরং শোনো শোনো, আমার এমন একটা গোলাম আছে বিমাজমাইল বাহরাইন, আমার ওই গোলামটা দুই সমুদ্রের সংযোগস্থল, বলে দুই নদীর সংযোগস্থল, ওই দুই নদীর সংযোগস্থলের মাঝে আমার ওই বান্দাটা বসবাস করে। ওই ব্যক্তিটা তোমার চাইতেও আরো বেশি জ্ঞানী। বলে হাদিসের মাঝে এবং তাফসীরের কিতাবের মাঝে কাটাকাটি করলে যেই রেফারেন্স পাওয়া যায়, ওই সময়ের মাঝে সবচাইতে জ্ঞানী লোক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মানিত করেছিলেন ওই ব্যক্তিটাই হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন তো মূসা আলাইহিস সালাম, হ্যাঁ আমি তো সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলে, হ্যাঁ কে সবচাইতে বেশি জ্ঞানী এটা তো আমার দিকে তুমি নিসবত করবা, আমার দিকে নিসবত না করে তুমি বলতেছো তুমিই বেশি জ্ঞানী। আরে না মূসা, তোমার চাইতেও জ্ঞানী আরেকজন আছে, উনি হলেন কে? বলে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।